দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ শয়তান ধরার কাজ। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেজন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। এসবের মধ্যে আবার তৌহিদি জনতাকে ডেভিল হান্টের ভয় দেখিয়েছে একজন উপদেষ্টা, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই অপারেশনে এখন অবধি কতজন গ্রেফতার হয়েছে, কোন উপদেষ্টা তৌহিদি জনতাকে কি হুমকি দিয়েছে, বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় শেষ হয়ে গেছে। সর্বশেষ 24 ঘণ্টায় 607 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে 2টি পিস্তল, 1টি এলজি, 1টি ওয়ান শুটার গান, 1টি পাইপ গান, 2টি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত 24 ঘণ্টায় 1775 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে পরবর্তী 4 দিনে 2258 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন 15-16 জন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের মারধর করা হয়। এ ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছে। আর এই অপারেশনে গ্রেফতার হয়েছে অসংখ্য আওয়ামী। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। এরই মধ্যে নতুন বিতর্ক উস্কে দিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মাফ করা বন্ধ করেন, আর যদি মাফ করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। মাহফুজ আলম তার পোস্টে বলেন, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। এখানে সে তৌহিদি জনতাকে অপমান করেছে। বাংলা একাডেমির অমর 21 বইমেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা, মুক্তিপাক, মৌলবাদ, নিপাক যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা এর প্রতিবাদ জানায়, তখন সব্যসাচী লেখক শতাব্দী ভব পুলিশের সামনেই প্রতিবাদকারীদের ওপর মারমুখী হয়। এরপর উপদেষ্টা মাহফুজ আলম ঘটনার কোনো নিরপেক্ষ তদন্ত না করেই একতরফাভাবে প্রতিবাদকারীদের তৌহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেন। মূলত ইসলাম বিদেশী লেখিকা তসলিমা নাসরিনের বই নিয়ে মুসলিমদের আপত্তির কারণেই সে এমন করেছে। তার কথায় আওয়ামী লীগের টিউন খুঁজে পাওয়া যায়। সে একই স্টাইলে মুসলিমদের স্বাধীনতা ভিক্ষা দেওয়ার মতো কথা বলেছে। অথচ 36 জুলাই পর্যন্ত আন্দোলনে নিহতদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম, ওলামার সংখ্যা অন্তত 77 জন। এরপরেও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে। সেই মিছিলে 12 বছরের মাদ্রাসা পড়ুয়া হাফেজ আরাফাত ছিলেন শেষ সংযোজন। এতগুলো মাস মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ডিসেম্বরে সে শহীদদের সাথে সামিল হয়েছে। 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় সে। বুলেট তার বাম পাঁজর হয়ে ঢুকে পাঁজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তার কিডনিও বিকল হয়ে যায়। তার মানে তৌহিদি জনতা রক্ত দিয়ে 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছে। কেউ তাদের করুণা করে দান করে নাই, বরং তাদের ন্যায্য স্বীকৃতিটুকু কখনোই দেয়া হয় নাই। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান জনে নানান মন্তব্য করছেন। আরজু নামের এক নেটিজেন ফেসবুকে লিখেছেন, এই তাচ্ছিল্য কাকে করেন আপনারা? যা কিছু বলার তাদেরকে নিজের অংশ ভেবেই বলুন। ভাই হিসেবে আহ্বান জানান। মানুষ তার ভাইয়ের কথা শোনে। মানুষ ভুল করে, ভুল বুঝে শুদ্ধ হয়। এ নিয়ে মুফতি সাখত হোসেন রাজি বলেছেন, আমাদের মুভি কারো কাছে মব, কেননা আমরা তৌহিদি জনতা। আমরা টুপি দাড়ি ছাড়া চলতে পারি না। আমরা তত মারপ্যাচ বুঝি না। তাই তো আমাদের দাবি রাখতে ইসলাম ফোবিয়া ছড়ানো হয়।
আমাদের যে কোনো পদক্ষেপই জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান বলে অবহিত করা হয়। তিনি বলেন, তা না হলে বইমেলায় কি হয়েছে? সেখানে ডেভিল হান্ট দিয়ে ট্রিট করতে হবে কেন? যদি বলা হয় হইচই হয়েছে, তাহলে হইচইকে হইচই হিসাবে মূল্যায়ন করা হচ্ছে না কেন? সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল এবং এর ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তারপরেও এ বিষয়ে উপদেষ্টাকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে কেন? বর্তমানে নানা পদক্ষেপ নিয়ে বিতর্ক হচ্ছে। সব দায়ভার কি একটা ঘটনার ওপরই চাপিয়ে দেওয়া হবে? তিনি বলেন, আমরা লড়াই করে ধর্ম পালনের স্বাধীনতা পেয়েছি এবং বিগত দিনগুলোতেও লড়াই করেই ধর্মের ওপরে অবিচল অটল থেকেছি, কারো করুণা কিংবা দয়ায় নয়। ভবিষ্যতেও লড়াই করে টিকে থাকব ইনশা আল্লাহ। সিফাত নামের আরেক নেটিজেনের ভাবনা, মাহফুজ সাহেব যে পোস্ট করেছেন সেখানে বিন্দু মাত্র অনুশোচনা নেই দুঃখ প্রকাশের কোনো চিহ্ন। পোস্টে সে আবারও দাবি করল, তৌহিদি জনতার নামে নাকি নিপীড়ন হচ্ছে, নৈরাজ্য হচ্ছে। প্রথমত আপনারা বলুন, দেশে এই পর্যন্ত ছাত্র জনতার নামে কতগুলি মব হয়েছে আর তৌহিদি জনতার নামে কয়টা মব হয়েছে? কই, আপনার কঠিন হুঁশিয়ারি তো ছাত্র জনতার নামে করা কোনো মবের বিপক্ষে বের হয়নি। দ্বিতীয়ত, বইমেলার ঘটনায় ছাত্ররা কোথায় মব করল? তারা তো কেবল প্রতিবাদ করেছে, বিপরীতে তারা ফ্যাসিস্ট দোসরের থাপ্পড় ও স্লোগান পেয়েছে। ইতিপূর্বে জয় বাংলা স্লোগান দেওয়ায় কিংবা অন্য কোনো কারণে ছাত্র জনতার নামে লীগের দোসরদের উত্তম মাধ্যম দেওয়া হয়নি, তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। এরকম ঘটনার সংখ্যা তো প্রচুর। সেসব ঘটনায় ছাত্র জনতাকে অথরিটি কে দিয়েছে? তখন কোথায় ছিল আপনার হুঙ্কার? আপনি যে বইমেলার ঘটনায় তালিবুল ইলমদের নামে অপবাদ দিলেন এবং অন্যায় খবরদারি করলেন, সেটার কৈফিয়ত কোথায়? তারপর এই ঘটনায় ফ্যাসিস্টদের দোসর প্রকৃত অপরাধী ও অন্যায়কারীর বিরুদ্ধে আপনার প্রতিবাদ ও কঠোর উচ্চারণ কোথায়? সিফাত মাহফুজ আলমকে প্রশ্ন করেছেন, এই আগামাথাহীন পোস্টটি দিয়ে আপনি কি বোঝাতে চান? আমাদের বোকা পেয়েছেন? আপনার ভেতর তো কৃত অন্যায়ের কোনো অনুভূতি দেখা গেল না। ঘুরে ফিরে পূর্বের বক্তব্যের সাফাই গাইলেন। সব মিলে চারিদিকে বেশ জোরালো সমালোচনা চলছে। অনেকে মাহফুজকে ক্ষমা চাইতে বলছে। আলেম সমাজ থেকে একটি লিখিত বিবৃতি দিয়ে বলেছে, এ ধরনের উস্কানিমূলক ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্যের তীব্র নিন্দা জানাই। একদিকে বইমেলায় বিতর্কিত নিষিদ্ধ বই রাখা হয়, অন্যদিকে এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকির ভয় দেখানো চরম ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা জনগণের, কোনো নির্দিষ্ট মতাদর্শের প্রচার কেন্দ্র নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, অবিলম্বে বইমেলায় উস্কানিমূলক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেই সাথে তসলিমা নাসরিনের নিষিদ্ধ বইমেলায় কিভাবে ঢুকল তা খতিয়ে দেখতে হবে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষপাত ও বিদ্বেষমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে 24 ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের ধর্মপ্রাণ মানুষকে মব বা অন্য শব্দে ট্যাগিং করে একতরফা আক্রমণ সহ্য করা হবে না। তৌহিদি জনতার প্রতি বিদ্বেষপ্রসূত আচরণ বন্ধ করতে হবে, নইলে জনগণের ন্যায্য প্রতিরোধ অনিবার্য। সুপ্রিয় দর্শক, হুট করে মাহফুজ আলমের এহেন কথাবার্তা কি মেনে নেওয়া যায়? ইসলাম কিংবা আলেম সমাজের পেছনে লাগলে মেনে নেওয়া সম্ভব না। হয়তো তাকে ক্ষমা চাইতে হবে, নয়তো বহিষ্কার। কি বলেন আপনি? মন্তব্যের ঘরে জানিয়ে দিন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।